হ্যালো গাইজ, আমি মল্লিকা। আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি কিছুটা আটা ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে গুড় দিয়ে, বাদাম দিয়ে, কিছু আটা দিয়ে আর ঘিয়ের ছাঁচি দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা সবাই ফেলে দিয়ে থাকেন। বিশেষ করে ঘিয়ের ছাঁচিটা, ঘি তৈরি করে বাড়িতে তারপরে সেই ঘিয়ের ছাঁচিটা সবাই প্রায় ফেলে দেয়। সেটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। তার জন্য দেখেন কিছুটা গুড় নিয়ে আমি, ডেলা গুড় নিয়ে আমি ভেঙে নিচ্ছি, যাতে গুড়টা সুন্দরভাবে গলে যায় তাড়াতাড়ি। আর বাদামগুলো ছুলে নিলাম। এই যে দেখেন আমার ঘিয়ের ছাঁচিটা আমি একদম বাটিতে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আটাটা আমি একটু ভেজে নিলাম, যাতে আটার কাঁচা গন্ধটা চলে যায়। তো আটাটা ভেজে আমি আটাটা নামিয়ে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে গুড়টা দিয়ে দিলাম। তো এবার গুড়টা আমার গলাতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুড়টা এবার আমি গলিয়ে নেব। তার জন্যে এই গুড়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব, খুব বেশি দেব না। তো সামান্য পরিমাণ জল দিলেই গুড়টা গলে যাবে। তারপরেই দেখতে পাবেন কিভাবে আমি তৈরি করি। তো এই যে উপকরণটা আমি তৈরি করছি বন্ধুরা, একদম সামান্য জিনিস দিয়ে, ঘরে থাকা জিনিস, সবসময় ঘরে থাকা জিনিসগুলো দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আসলে আমরা বাড়িতে ঘি বানিয়ে থাকি। ঘিয়ের ছাঁচিটা কেউ কেউ খায় ভাত দিয়ে, অথচ কেউ কেউ মানে সবাই খায় না, কেউ কেউ আবার ফেলে দেয়। তো সেটা দিয়েই আমি একটা রেসিপি তৈরি করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আটাটা ভেজে নিয়েছি আর ঘিয়ের ছাঁচিটা আমি জমা করে রেখেছিলাম, এর আগেও তৈরি করেছি, খুবই ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখেন গুড়টা কত সুন্দর গলে গেছে। এবার এই গুড়টা একদম সেই পাটালির তাক এসে যাবে। মানে পাটালি বানাতে গেলে যেমন একটা তাক তৈরি হয়, মানে আমি যে গুড়টা তো এই আগের থেকেই রেডি ছিল, কিন্তু আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেল। তারপরেই আমি তো এই যে ঘিয়ের সাজিটা একটু শক্ত হয়ে আছে, তো শীতের সময় তো জমে গেছে, ঘি তো জমেই যায়। তাই ওটা আমি একটু হাত দিয়ে ভেঙে নিলাম। তা দেখতে পাচ্ছেন আমি কিছুটা আটা দিয়ে দিলাম, এখানে ভাজা আটা দিয়ে এর মধ্যেই আমি এই ঘিয়ের ছাঁচিটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, বাদামটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা দারুণ টেস্ট হবে কিন্তু, একদম পাটালির মতো। গুড় বাদাম বলে না, গুড় বাদামের মতো টেস্ট হবে। কিন্তু গুড় বাদাম ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, টেস্টে একটু পার্থক্য হলেও এটা কিন্তু দারুণ টেস্ট। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যাদের বাড়িতে ঘি বানাচ্ছেন, যারা নিয়মিত ঘিয়ের ছাঁচিগুলো ফেলে দিচ্ছেন, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই যে আমি আর একটু আটা দিয়ে দিলাম, পরিমাণ মতো আটা দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ এটা আমার জমাতে হবে, তো পাটালির মতো ঠিক জমে যাবে। তা সেই জন্যে নিয়মিত মানে পরিমাণ মতো আটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ওই গুড়ের সঙ্গে। তো বন্ধুরা আটাটা তো আমার ভাজাই ছিল, তাই বেশি একটা মানে সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা প্লেটে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। এইবার আটাটা আমি এই ঘিয়ের চাচির সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিয়েছি, শক্ত হয়ে গেছে। এখন আমি একদম প্লেন করে রেখে দেবো থালার উপরে। তো থালাতে একটু তেল দেওয়া আছে, তো তার জন্যে থালাই লাগতে যাচ্ছে না। এই জন্যে আমি চামচ দিয়ে সুন্দর করে চেপে চেপে আমি দিয়ে দিলাম। তবুও আমার ওটা সমান হলো না, হাত দিয়ে আরেকটু চেপে দিলাম। বন্ধুরা দেখতে পাবেন কত সুন্দর হয়ে যায়, একদম পাটালির মতো হয়ে যাবে, গুড় বাদামের মতো হয়ে যাবে, এরকম মানে মচমচে হয়ে যাবে। আর সুন্দর খেতেও কিন্তু সুন্দর লাগবে, কারণ ঘি তো বুঝতেই পারছেন এটা ঘিয়ের ছাঁচি হলেও এরা কিন্তু পুষ্টিকর খাবার। তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। দেখেন সুন্দর করে আমি হাত দিয়ে এটা চেপে চেপে একটু সময়ের জন্য রেখে দিলাম, যে ঠান্ডা হয়ে যাবে তারপরেই দেখতে পাবেন বন্ধুরা, এটা আমি তুলে আপনাদের দেখাবো। আর এদিকে আমি ঘিটাও এই যে তৈরি করে নিয়েছি, দেখেন কতটা ঘি হয়েছে। এইভাবেই আমি অল্প অল্প করে ঘি বানিয়ে অনেকটা ঘি তৈরি করে ফেলি আমি বছরে। দেখেন এই যে ঠান্ডা হয়ে গেছে, মানে এই যে একদম জমে গেছে, একদম শক্ত হয়ে গেছে বন্ধুরা, একদম পাটালির মতো। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কিন্তু দারুণ টেস্ট। আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।